নবুয়ত দান করলেন। শামুয়েল নবী হয়ে গেল। শামুয়েলের কাছে এসে বনি ইসরাইল জাতি তারা বলল, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে একজন বাদশাহ নিযুক্ত করেন, বাদশাহ দান করেন। হযরত শামুয়েল আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা বললেন, তোমার কওমকে জানায়া দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে তাদের জন্য একজন বাদশাহ নিযুক্ত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বা'দি মূসা إذ قالوا لنبي له مبعث لنا ملكا نقاتل في سبيل الله। হযরত শামুয়েল বললেন যে তোমাদের উপরে কি বিশ্বাস আছে? তোমাদেরকেও যদি বলি যে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, তোমরাও তো বনি ইসরাইলের পূর্বের জামানার মতো বলবা যে তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো। তারা বলল, না, আমরা কখনো এই কাজ করব না, আল্লাহ যদি হুকুম দেয় আমরা জিহাদ করতে প্রস্তুত আছি। কিন্তু বনি ইসরাইল তারা এক জাতি, বারবার করে নেমক হারামি করেছেন কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। এই জামানার মধ্যে পৌত্তলিক একটা সম্প্রদায় ছিল। এই পৌত্তলিক সম্প্রদায় তারা বনি ইসরাইলের উপরে আক্রমণ করলো। আক্রমণ করে বনি ইসরাইলের কাছে একটা সিন্দুক ছিল। কি সিন্দুক? এই সিন্দুকের ভিতরে হযরতে মূসা আলাইহিস সালামের অনেক মুজিজার জিনিস ছিল। হযরতে হারুন আলাইহিস সালামের অনেক গুরুত্বপূর্ণ জিনিস এখানে ছিল। তারা পৌত্তলিক যুদ্ধ করে এক পর্যায়ে বনি ইসরাইলের কাছ থেকে এই সিন্দুককে তারা ছিনিয়ে নিয়ে গেল। এই সিন্দুক ছিল বড় বরকতি। সিন্দুক তারা সামনে রেখে যখন যুদ্ধ করত, আল্লাহ রাব্বুল আলামিন সিন্দুকের বরকতে আল্লাহ তাদেরকে বিজয় দান করতেন। তো পৌত্তলিক চিন্তা করলো, আমরা যদি এই সিন্দুক চুরি করে আমাদের কাছে রাখতে পারি তাহলে গোটা পৃথিবীর বিজয় আমরা অর্জন করতে পারবো। কারণ এই সিন্দুকের মধ্যে বরকত দিয়েছেন কে? আল্লাহ বরকত দিয়েছেন। তারা এই পলিচি করে সিন্দুক যখন চুরি করেছে, সিন্দুক চুরি করে যেখানেই রাখে, এখন দেখে অ্যাকশনের চাইতে রিঅ্যাকশন হয় বেশি। সুবহানাল্লাহ কইবেন না? কারণ এটা আল্লাহ তাআলা নিয়ামত হিসাবে দিয়েছেন মুসলমানদেরকে। কাদেরকে? ওরা নিয়ে এক পর্যায়ে শেষ পর্যন্ত গির্জার মধ্যে ঢুকাইল। গির্জার মধ্যে ঢুকানোর সঙ্গে সঙ্গে দেখে গির্জায় যত মূর্তি ছিল সব মূর্তি যার যার আসন থেকে নেমে সিন্দুককে গিয়া সালাম দেওয়া শুরু করছে। আল্লাহু আকবার বলে। এরা কয় অবস্থা তো খারাপ। এই অবস্থা যদি হয় তো আমাদের মুশরিক যারা আছে এরা তো সব কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। তাহলে কি করা যায়? এই সিন্দুক মুসলমানদেরকে তো দেওয়া যাবেই না, আমাদের কাছেও রাখা যাবে না, এটা আগুন দিয়ে জ্বালিয়ে দাও। তারা শেষ পর্যন্ত আগুন দিয়ে জ্বালানোর জন্য চেষ্টা করলো। দেখা যায় আগুনের মধ্যে যা কিছু দেয় সব কিছু আগুনে ছারখার করে দেয়, কিন্তু সিন্দুকের কোনো ক্ষতি করতে পারে না। এরা চিন্তা করলো, এই সিন্দুক নিয়ে তো এখন বিপদ, আমাদের কাছে রাখলেও বিপদ, আগুনেও জ্বালাইতে পারি না। মুসলমানদের কাছে যদি এই সিন্দুক চলে যায় তাহলে মুসলমানরা তো আমাদের উপরে কর্তৃত্ব করবে, মুসলমানদেরকে তো সিন্দুক দেওয়া যাবে না। কি করা যায়? এদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইল যখন বাদশার জন্য আল্লাহর কাছে বারবার করে ফরিয়াদ করতেছিলেন, وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا قالوا أنى يكون له الملك علينا ونحن أحق بالملك منه ولم يؤت سعة من المال। আল্লাহ রাব্বুল আলামিন হযরত শামুয়েলের মাধ্যমে বনি ইসরাইলকে জানায়া দিলেন, আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে একজন বাদশাহ দেওয়া হয়েছে, যেই বাদশার নাম হলো তালুত। তলুত বাদশার নাম কি? তলুত। লোকেরা বলল যে তলুতকে আল্লাহ তাআলা বাদশাহ বানাইলো, তলুতের চাইতে কি আমাদের যোগ্যতা কম?
মানে ওদেরকে যেটাই দেয় ওরা একটা বাহানা খুঁজে বের করে। ওই তলুত এতদিন বলছে যে কাজীদের শাসন ভাল লাগে না, আল্লাহ একজন বাদশাহ আমাদেরকে দিই। এখন যখন বাদশাহ তলুতকে বানাইছে, এখন বলে তলুতের কি আছে, ওর চাইতে তো আমাদের চেহারা সুন্দর, ওর চাইতে তো আমাদের টাকা পয়সা বেশি, তো ওকে কেন শাসক বানাইলো, আমাদেরকে তো আল্লাহ শাসক বানাইতে পারত। নাউজুবিল্লাহ। হযরত শামুয়েল বললেন, শুনো, তালুতকে আল্লাহ তাআলা শাসক বানিয়েছেন দুইটি কারণে। কয়টি? সবাই বলেন কয়টি? এক নম্বর কারণ হচ্ছে তালুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ইলম আর হিকমত দিয়েছেন যা অন্য মানুষের মধ্যে নাই। দুই নম্বর কারণ হচ্ছে তোমাদের যেই সিন্ধুক পত্তলিকেরা তোমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন, এই তালুতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সেই সিন্ধুককে পুনরায় উদ্ধার করে তোমাদের কাছে ফিরিয়ে দিবেন। ওরা বলল, তাহলে আমরা মানতে রাজি। এদিক দিয়ে এরা যখন পত্তলিক যখন আপনার সিন্ধুক যখন পুড়াইতেও পারে না, এখন সিন্ধুক কি করবে, তারা চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্তে উপনীত হলো যে আমরা ঘোড়ার গাড়িতে চড়ায়া সিন্ধুক ছেড়ে দেই, সিন্ধুক যেখানে মনে চায় সেখানে চলে যায়। এরা এদিক দিয়া সিন্ধুক ঘোড়ার গাড়িতে উঠায় ঘোড়া ছেড়ে দিয়েছে যে তোর যেথায় মনে চায় সেথায় চলে যা। ওদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তালুতকে হুকুম দিল, তুমি তোমার জনগণ নিয়ে রাস্তায় নামো সিন্ধুক উদ্ধার করার জন্য। বিজয়ের মালিককে আওয়াজ দিয়ে বলতে হবে, বিজয়ের মালিক কে? আল্লাহ কেমনে বিজয় দেয় দেখেন। ওরা ঘোড়ার গাড়ি ছেড়ে দিল, ঘোড়া দৌড়তে দৌড়তে ওই রাস্তার ভিতরে প্রবেশ করলো, যেই রাস্তার ভিতরে তালুত তার সৈন্যবাহিনী নিয়ে দাঁড়িয়ে আছে। ঘোড়া যাইতে যাইতে তালুতের সামনে যখন চলে গেল, তালুত বাদশাহ ঘোড়ার গাড়ির থেকে ওই সিন্ধুক নিয়া বনি ইসরাইলের কাছে সেই বরকতি সিন্ধুক ফিরাইয়া দিল। সিন্ধুক চলে আসছে। এবার পালা হলো এই সিন্ধুককে সামনে রেখে তাদের বিরুদ্ধে জিহাদ করা। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু মনে আলোচনার দিকে যাচ্ছি, মূল পয়েন্টটা একটু না দিলে আপনারা সামনের আলোচনা বুঝতে পারবেন না। এবার যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। পত্তলিকদের যুদ্ধের সংখ্যা হলো 6 লক্ষ। কত লক্ষ? আর বনি ইসরাইলের যুদ্ধের সংখ্যা হলো 2,10,000। কত? 2,10,000 সৈন্যবাহিনী নিয়ে 6 লক্ষর বিরুদ্ধে লড়াই করতে যাবে। যাওয়ার সময় মাঝখানে নদী পার হতে হবে। নদী পার হওয়ার জন্য যখন নদীর কাছে চলে যায়, হযরতে শামুয়েলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, বনি ইসরাইলকে বলে দাও এই নদী পার হবে, পিপাসায় যদি মানুষ মরেও যায় তারপরে কেউ যেন নদীর এক ঢোক পানি পান না করে। এটা আল্লাহর পরীক্ষা। কার পরীক্ষা? আল্লাহর পরীক্ষা। দেখি কারা হুকুম মানে আর কারা হুকুম না মানে। নদী পার হওয়ার সময় বনি ইসরাইল কত বড় কৃতজ্ঞ অকৃতজ্ঞ জাতি দেখেন। আল্লাহ বারবার বিজয় দিচ্ছে না, তারা আল্লাহর সঙ্গে নেমুখ হারামি করে। তারা যাচ্ছে মাত্র 2,10,000, ওদিকে যুদ্ধের সৈন্যবাহিনীর সংখ্যা কত? 6 লক্ষ। এমনিই তো সংখ্যা কম। এরা নদী পার হওয়ার সময় নদীর মাঝখানে গিয়ে একজন আরেকজনকে কয় পানি একটু পান কর। কয় না, বাদশাহ নিষেধ করছে, হযরত শামুয়েল আলাইহিস সালাম নিষেধ করছে। আরে এরা তো মৌলা মৌলবী, কত বয়ানি করবো, সব বয়ানকে মানতে, পানি একটু পান কর দেখি না কি হয়। একজন দুইজন পানি পান করতে করতে 2,04,000 লোক পানি পান করল। কত লক্ষ? বাকি আছে কয় হাজার? মাত্র 6,000 লোক পানি পান করে নাই। এই 2,04,000 লোক যারা পানি পান করছে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে গজব হিসাবে সবগুলার পেট ফুলায়া পুটকা মাছের মতো বানায়া পেট একটা ধানের গোলার মতো বানাইছে। একজনের পেট একজনের হাত দিয়ে নাগল পায় না। এত বড় পেট নিয়ে চলতেও পারে না, ফিরতেও পারে না। অস্থিরে পেটের যন্ত্রণায় তারা নদীর পাড়ে গোড়াগড়ি শুরু করতে লাগলো। হযরতে শামুয়েল বলল, তোদের কপালে হেদায়েত নাই, হেদায়েত পাবে মাত্র 6,000। কত হাজার? 6,000। 6,000 নিয়ে আবার যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধ শুরু হলো রণাঙ্গনে। অনেক লম্বা ইতিহাস। যুদ্ধ সবাই করে, কিন্তু এই যুদ্ধেদের মধ্যে একজন পালোয়ান যোদ্ধা ছিল যার নাম হলো
জালুত, কি নাম? এই জালুতের মোকাবেলায় কেউ দাঁড়ায় না। অনেক শক্তিশালী এক পুরুষ, কিন্তু বেঈমান ছিল। ইতিহাস লিখেছে বর্তমান আমাদের মানুষের যে সাইজ, জালুতের সামনে যদি আমরা দাঁড়াইতাম তার হাঁটুর নিচে আমাদের অবস্থান হতো। এবার চিন্তা করেন কত লম্বা, বিশাল শক্তিশালী। এই পালোয়ানের সামনে কেউ দাঁড়ায় না। তালুত চিন্তা করলে এভাবে যদি যুদ্ধ চলতে থাকে তাহলে তো বিজয় কোনোদিন অর্জন করা সম্ভব না। কি করা যায়? তিনি পলিচি হিসাবে একটা ঘোষণা দিল, শুনো, মাত্র লোক আছে আমাদের 6000। এখন জালুতের বিরুদ্ধে যদি তোমরা জিহাদ না করো তাহলে তো বিজয় অর্জন করা সম্ভব না। কে আছো জালুতের বিরুদ্ধে জিহাদ করবা? দাঁড়িয়ে যাও। কেউ দাঁড়ায় না। তালুত এবার পলিচি করে বলল, শুনো, আমার পক্ষ থেকে একটা পুরস্কার ঘোষণা। যেই ব্যক্তি জালুতের বিরুদ্ধে জিহাদ করবে আর বিজয় অর্জন করতে পারবে, আমার রাষ্ট্রের অর্ধেক সম্পদ তার নামে লিখে দেবে। সুবহানাল্লাহ কইবেন না? দ্বিতীয় নাম্বার পুরস্কার, আমার একমাত্র সুন্দরী রূপসী গুণবতী মেয়েকে তার সঙ্গে বিয়া দিব। তার মানে মেয়ে বিয়ে করলে রাষ্ট্রের অর্ধেক তো আগেই পাচ্ছে, মেয়ে বিয়ে করলে বাকিটাও পেয়ে যাবে, পুরা রাষ্ট্রের মালিক হবে সে। কেউ দাঁড়ায় না। একজন যুবক ছিল যার নাম হলো হযরত দাউদ। কি নাম? তখন তিনি নবী হন নাই। হযরত দাউদ তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলেন, বাদশাহ তালুত, তুমি যদি হুকুম দাও, পারমিশন দাও, আমি জালুতের বিরুদ্ধে লড়াই করব একা, কোনো বাহিনী আমার সঙ্গে লাগবে না। তালুত অবাক হয়ে বলল, কেউ যেখানে সাহস পায় না সেখানে তুমি একা কেমনে যুদ্ধ করতে প্রস্তুত হও? তোমার বয়সও কম, তুমি পারবা না, তার সঙ্গে বসো। দাউদ বলে, না, তুমি যেই 2টা পুরস্কার দিতে চেয়েছো, তোমার ওয়াদা যদি ঠিক থাকে আমি ওয়াদা দিই। বাদশাহ তালুত বলল, কিভাবে যুদ্ধ করবা? হযরত দাউদ তার পকেট থেকে একটা পাথর বের করলেন। কি পাথর বের করে বলে, আমাকে যুদ্ধের কোনো অস্ত্র দিতে হবে না, এই যে আমার কাছে একটা পাথর দেখছেন, এই এক পাথর দিয়ে আমি জালুতের বিরুদ্ধে লড়াই করব। তালুত অবাক হয়ে গেল, কিভাবে তুমি এত বড় শক্তিশালী বাদশার বিরুদ্ধে তুমি লড়াই করবা? হযরত দাউদ বলে, শুনেন, এই পাথর সাধারণ কোনো পাথর না, পাথর পাওয়ারও একটা ঘটনা আছে, লম্বা ঘটনা, বলবো আপনাদেরকে? না কষ্ট হচ্ছে? হযরত দাউদ বলেন, আমি একদিন রাস্তা অতিক্রম করতেছিলাম, মাটির মধ্যে দেখলাম একটা পাথর পড়ে আছে। আমি যখন পাথরের কাছে চলে গেলাম, পাথর আমাকে সালাম দিল। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে কইেন। পাথর আমাকে সালাম দিল, অবাক হয়ে আমি সালামের জবাব দিলাম। পাথর আমাকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি দাউদ, আমাকে সাধারণ কোনো পাথর মনে করো না, আমি হযরতে হারুনের হাতের একটা পাথর, বরকতি পাথর, এই পাথরটাকে তোমার কাছে নিয়ে নাও, ভবিষ্যতে কোনোদিন আমাকে দিয়ে তোমার উপকার হবে। আমি পাথরটাকে উঠায়া আমার ব্যাগের ভিতরে রেখে দিলাম। কিছু পথ অতিক্রম করার পরে আবার দেখলাম একটা পাথর পড়ে আছে, ওই পাথরটা একইভাবে আমাকে সালাম দিল। আমি সালামের জবাব দিলাম। পাথর ডাক দিয়ে বলল, আল্লাহর ওলি দাউদ, আমাকে সাধারণ কোনো পাথর মনে করো না, আমি হযরতে মূসা আলাইহিস সালামের হাতের পাথর, আমি বড় বরকতি পাথর, আমাকেও তোমার সঙ্গে নিয়ে নাও। সুবহানাল্লাহ। পাথর নিল কয়টা? এই 2টা পাথর তার থলির মধ্যে রেখেছে। কয়েকদিন পরে আবার যখন রাস্তায় বের হয়েছে, দেখে আর একটা পাথর পড়া। পাথরের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে 3য় পাথরটাকে তাকে সালাম জানাইল, ডাক দেয়া বলে, আল্লাহর ওলি দাউদ, আমাকেও তোমার সঙ্গে নিয়ে নাও, হয়তো কোনোদিন তোমাকে জালুতের বিরুদ্ধে লড়াই করতে হবে, ওই দিন আমাকে কাজে লাগবে। সুবহানাল্লাহ কইবেন না? হযরত দাউদ বললেন, তোমার কি পরিচয়? পূর্বের 2টার তো পরিচয় পেয়েছি, একটা হযরতে হারুনের পাথর আর একটা মূসা পয়গম্বরের পাথর। এবার তার থলির মধ্যে থাকা 2টা পাথর ডাক দিয়ে বলল, হে আল্লাহর পয়গম্বর দাউদ,
এই তৃতীয় নাম্বার পাথর যেই কথা বলেছে সে বরকতি পাথর, তাকেও আমাদের সঙ্গে নিয়ে নেন। হযরত দাউদ যখন তৃতীয় নাম্বার পাথরটা তার থলির মধ্যে নিয়ে নিল, তিনি কিছুক্ষণ পরে দেখেন আল্লাহ তাআলার কুদরতে পাথর ছিল তিনটা পাথর একত্রিত হয়ে একটা পাথর হয়ে গেল। সে একটা পাথর তিনি তালুতের সামনে নিয়ে দাঁড়ায় বললেন, এটা সাধারণ কোনো পাথর না, এটা পয়গম্বর মুসার পাথর, পয়গম্বর হারুনের পাথর। এই পাথর দিয়ে আমি যদি জালুতের বিরুদ্ধে লড়াই করি, আমার বিশ্বাস আল্লাহ আমাকে বিজয় দিবেন। তিনি বললেন, ঠিক আছে, তুমি চলে যাও যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে চলে গেল। জালুত হযরতে দাউদকে দেখে বলে, তুমি বাচ্চা মানুষ, তুমি যুদ্ধে কেন আসছো? কয়, মস্করা কম করো, সাহস যদি থাকে তাহলে আমার সামনে আয়। আল্লাহু আকবার বলে। জালুত কয়, তোমাদের বাদশা তালুতকে পাঠাও, তুমি পোলাবান মানুষ আর আমি এত শক্তিশালী পুরুষ, আমি তোমার সঙ্গে যুদ্ধ করলে তো মান সম্মানের ব্যাপার। দাউদ কয়, তোর মান সম্মান নিয়ে তো একটু পরে দৌড়াইতেও পারবি না, তোর যদি সৎ সাহস থাকে আমার সঙ্গে যুদ্ধ কর। কয়, আচ্ছা এত বড় তোমার ডায়লগ যখন, তাহলে সামনে আসো। দাউদ কয়, মুসলমান কারোর উপরে আক্রমণ করে না, আক্রমণ হলে প্রতিঘাত করে, ঠিক কিনা বলে? তুমি আক্রমণ করো। আক্রমণ করলো হযরত দাউদ, আক্রমণ প্রতিহত করলো। এবার জালুতকে বলল, আমি তোমার উপরে হামলা করব, তুমি তা প্রত্যাখ্যান করার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। জালুত কয়, তোর কাছে আর কি আছে? কামান নাই, রাইফেল নাই, বন্দুক নাই, পিস্তল নাই, তুই আর আমারে কি করবি? কয়, আমার হাতের মধ্যে কি দেখছস? কয়, তোর হাতের মধ্যে আর কি? ছোট্ট একটা পাথর, এটা দিয়ে কি করবি? ঢিল দিলে তো আমার পর্যন্ত আইব কিনা সন্দেহ। হযরতে দাউদ বললেন, প্রস্তুত হয়ে যাও। হযরতে দাউদ আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে পাথরটা জালুতের মাথা বরাবর নিক্ষেপ করে। ইতিহাস লেখে, মাথায় লেগে পাথরটা মাথা ভেদ করে তার কলিজা পর্যন্ত বাহির করে দিয়েছে। বাদশা জালুতের জায়গায় পতন হয়ে গেল, মারা গেল। হযরতে দাউদ আলাইহিস সালাম চলে গেলেন তালুতের কাছে, বিজয় হয়ে গেছে। পুরস্কার কয়টা? কথা কয় না। এক নম্বর পুরস্কার রাষ্ট্রের অর্ধেক বিয়া দিল। দ্বিতীয় নম্বর পুরস্কার তার একমাত্র মেয়েকে বিয়া দিবে। বিয়ের ইন্তজাম শুরু হলো। হযরতে দাউদের সঙ্গে বাদশা তালুতের মেয়ের বিয়া হয়ে গেল। হযরতে দাউদ আলাইহিস সালাম সর্বমোট বিয়া করেছিলেন 100। সুবহানাল্লাহ কইবেন না? কয়টা বিয়া? 100। কোন কোন বর্ণনায় লিখেছেন এটা 100তম বিয়া। এই যে বাদশা তালুতের মেয়েকে বিয়ে করেছেন, আচ্ছা বলেন তো এই মেয়েটার বংশ মর্যাদা ভালো না খারাপ? ভালো না খারাপ? অনেক ভালো। এই মেয়ের গর্ভের থেকেই যে সন্তান জন্মগ্রহণ করলো কয়েকজন, তার মধ্যে সর্বশেষ যে সন্তান আল্লাহ পাঠাইলেন সেই সন্তানের নাম হলো হযরতে সুলাইমান। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সুলাইমানের জন্ম থেকে আসছে বুঝছেন তো? এমনি এমনি তো দামি হয় নাই। এবার আসেন মূল ঘটনার মধ্যে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয়?